সেখানেই আমারও উপলব্ধি হয়েছিল, কারণ কয়েক বছর আগেও আমি এই মতের ছিলাম না। কিন্তু ভারতকে বোঝা, এর চ্যালেঞ্জগুলো বোঝা, কেন আমরা আজ এই জায়গায় আছি সেটা বোঝার পর আমি একাডেমিক প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বটা উপলব্ধি করতে শুরু করি। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ঋষি হুবেও এটাই আমাদের প্রচেষ্টা। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু আরেকটা প্রতিষ্ঠান নয়, আসলে অনেক দিক থেকেই এগুলোই কেন্দ্রীয় প্রতিষ্ঠান। কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যা বেরিয়ে আসে সেটা শুধু বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া মানুষ নয়, সব প্রতিষ্ঠানে প্রাণ সঞ্চার করা ধারণাগুলো শেষ পর্যন্ত একাডেমিক বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আসে। তাই আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে যে আমরা এগুলোকে উপেক্ষা করতে পারি না। আমরা গড়ে তুলতে পারি। আমরা দুর্দান্ত রাজনৈতিক দল গড়ে তুলতে পারি। আমরা খুব শক্তিশালী, দৃঢ় বাজার, সংস্থা, পরিবার বা রাষ্ট্র গড়ে তুলতে পারি। কিন্তু এগুলোর সবকিছুকে সমর্থন করার জন্য যদি শক্তিশালী একাডেমিক প্রতিষ্ঠান না থাকে, অথবা একাডেমিক প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্ক কিংবা একাডেমিক প্রতিষ্ঠানের একটি ইকোসিস্টেম না থাকে, তাহলে আমরা এগুলোর ওপর প্রভাব ফেলতে পারবো না।